আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা অবশ্যই পিনাকি ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন এবং তার সম্পর্কে আপনারা জানতে চান। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক হয়েছেন কিছুটা। অবাক হওয়ার কিছুই নেই। আমরা বিগত অল্প কয়েকদিন আগেও পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে অনেক প্রকারের ভিডিও করেছি, কিন্তু মাঝখানে হয়তো আপনারা তাকে ভুলেই গেছেন। কিন্তু আপনারা তাকে ভুলে গেলে কি হবে? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলী কিন্তু তাকে ভুলে যায় নাই। আমরা কত ধরনের কর্মকাণ্ড করছি পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে, তাকে দেশে আনার জন্য, তাকে উপদেষ্টা বানানোর জন্য, তাকে কোনো একটা পদ দেওয়ার জন্য, কিন্তু সব কিছুতে আমরা ব্যর্থ। কিন্তু আবারও আমরা ফিরে আসতেছি, আবারও আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটি আপনাকে অনুরোধ করছি, আপনি যদি পিনাকি দাদার ভক্ত হন এবং তাকে ভালোবাসেন, তার সম্পর্কে জানতে চান, অবশ্যই কমপক্ষে 4 মিনিট হলেও কন্টিনিউ করবেন। আমি চেষ্টা করব এই 4 মিনিটের ভিতরে যত ধরনের আপডেট আছে, পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে কি হলো, তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং তার সাথে ডক্টর ইউনূস নিজে কানেক্টেড হয়েছেন, এ ব্যাপারে এর চাইতে খুশির সংবাদ আর আমাদের জন্য কি হতে পারে, এ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং তার আগে আপনারা যারা এই ভিডিওতে দেখতেছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই বগুড়ার সন্তান হিসাবে। প্রতিদিন তো অনেক ধরনের ভিডিও দেখেন, আজকে 1 মিনিট কথা একটু আমার শুনেন, তারপরেই আমি পিনাকি ভট্টাচার্য দাদা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে এবং তাকে ডক্টর ইউনূস কী বলল, তার সাথে কি যোগাযোগ করা হলো, তাকে দেশে নিয়ে আসা হবে কিনা, বিস্তারিত প্রমাণ সহকারে আপনাদেরকে জানাবো। তার আগে বগুড়ার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। পিনাকি ভট্টাচার্য দাদা যেহেতু বগুড়ার মানুষ এবং তিনি কোথায় তার বাড়ি, কোথায় পড়াশোনা করছেন, A to Z আমি জানি। একটা কাজ করলে কেমন হয় আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। পিনাকি ভট্টাচার্য দাদার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কোথায় পড়ছে, কি করছে, কেন দেশ ছেড়ে গেল, একটা প্রতিবেদন তার গ্রামে গিয়ে, তার বাড়িতে গিয়ে, তার শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত A to Z বিস্তারিত একটা প্রতিবেদন করতে চাচ্ছি। এটা করলে কেমন হবে? আপনারা সাপোর্ট করবেন কিনা, আপনারা দেখবেন কিনা, বা আপনারা চান কিনা, এটা অবশ্যই আমাকে একটু জানাবেন। পিনাকি দাদার জীবন বৃত্তান্তের একটা প্রতিবেদন করতে যাচ্ছি তার বগুড়ার বাড়িতে গিয়ে, এটা করব কিনা আপনারা একটু কমেন্ট করবেন। চলেন এইবার মূল কথায় আসি। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু সাপোর্ট করবেন। চলেন প্রতিবেদনটি শুরু করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি এরকম। পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে অনেক ধরনের কথা আমরা বলছি এবং তাকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাইছি এবং বাংলাদেশে ফেরত আনার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু দাদা একটা কথা সবসময় বলতো, ডক্টর ইউনূস যদি চায় আমাকে 5 মিনিটের ভিতরে দেশে আনতে পারে, কিন্তু ডক্টর ইউনূস সেটা চাচ্ছে না। কিন্তু খেলা ঘুরে গেছে, উপদেষ্টা মণ্ডলী আর পারতেছে না। পিনাকি দাদা বারবার বাংলাদেশের সরকারকে সাপোর্ট করে যাচ্ছে, তার যে কর্মকাণ্ড সেটা তিনি করে যাচ্ছেন। এই যেমন ধরেন, পিনাকি ভট্টাচার্য দাদা একটা পোস্ট করছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি লিখছেন যে আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হতাম তাহলে আমি কি কার্যক্রমগুলো করতাম। এটা তিনি লিখছেন যে তিনি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতেন তাহলে তিনি এই বিপদকে কিভাবে কাটিয়ে উঠতেন। এখানে অনেক বড় একটা লম্বা লাইন লিখছে। এটা হচ্ছে তার প্রস্তাবনা। তিনি অনেকগুলো প্রস্তাবনা দিয়েছেন, আমি এই করতাম সেই করতাম, এগুলো আপনাদেরকে পরে আমি শোনাবো না, শোনালেও পরে শোনাবো। এইবার আসি মূল পয়েন্টে। এই পোস্টটা, পিনাকি ভট্টাচার্যর এই পোস্টটা আমলে নিয়েছে আমাদের বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এইবার মজার ব্যাপার দেখেন, কত কথা কত ভিডিও পিনাকি দাদা করে, কিন্তু সব কিছুই কিন্তু তারা দেখে। এটা থেকে আমরা বুঝতে পারি সামান্য একটা পোস্ট পিনাকি ভট্টাচার্য দাদা করছে এবং সেই পোস্টটাকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য দাদার সাথে কথা বলা হয়েছে, যোগাযোগ করা হয়েছে এবং তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যা করা দরকার সেখান থেকে তার থেকে টিপস নেওয়া হচ্ছে। পিনাকি ভট্টাচার্য দাদা স্বাস্থ্য উপদেষ্টা না হয়েও তিনি দেশের মন্ত্রণালয়ের সাথে কাজ করছেন। এর চাইতে ভালো আর এর চাইতে গর্বের আর কি হতে পারে। এখানে একটা ব্যাপার আছে, পিনাকি ভট্টাচার্য দাদা যেটা বলতেছেন আপনাদেরকে একটু আমি শোনাচ্ছি। সকালে আমি স্বাস্থ্য উপদেষ্টা হইলে কি করতাম এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। লেখাটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে এসেছে। উনি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আমার সাথে কথা বলে পরিকল্পনাটা বিস্তারিত করতে।
ওনাদের সাথে কথা হলো, ওনারা নীতিগতভাবে পরিকল্পনাটা গ্রহণ করেছেন। আমিও পরিপূর্ণ সাহায্য করব সরকারকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে। আহতদের জন্য যদি কিছু করতে পারি মনে শান্তি পাবো। আমি আমার ক্ষেত্র থেকে প্রফেসর ইউনূস সরকারকে যথাসাধ্য সাহায্য করে যাব। আমি বিরোধী দলীয় দায়িত্ব পালন করলেও এই সরকারকে রক্ষা করাটাও আমার দায়িত্ব, কিন্তু সরকারের ক্রিটিসিজম আমি করা থেকে বিরত থাকব না। মানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন আমি সহযোগিতা করব, কিন্তু সরকারের যে ভুল, সরকারের চালাপালা যা করতেছে, এটা যে ভুল যে ধরে দেওয়া, এটা থেকে আমি বিরত থাকবো না, এটা আমি করব এবং চালিয়ে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই প্রতিবেদনটি করার সময় আমার অনেক ভালো লাগছে। ব্যক্তিগতভাবে পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে অনেকগুলো এপিসোড পড়ছি, অনেকগুলো ভিডিও পড়ছি, কিন্তু মাঝখানে কোনো কথা বলি নাই। আপনারাও দমায়া গেছিলেন, আপনারাও ভিডিও মানে কিছু বলেন নাই পিনাকি দাদাকে নিয়ে। তবে এবার যখন এই প্রতিবেদনটি সামনে আসলো তখন ভাবলাম যে না, এটা নিয়ে করা দরকার, কারণ দাদাকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাইছি, দাদাকে আমরা দেশে ফিরাইতে চাইছি, অনেক ধরনের কর্মকাণ্ড আমরা দাদাকে নিয়ে মানববন্ধন করছি, অনেক কিছু করছি, কিন্তু দাদা দেশে আসে নাই। তার যে পরিকল্পনা আছে তিনি সেগুলো বাস্তবায়ন করেও দেশে আসবেন। কিন্তু একটা ছোট্ট পোস্ট, সেই পোস্টটা বাংলাদেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি আছেন তার নজরে পড়ছে, এবং তিনি সেটা নিয়ে কাজ করার জন্য পিনাকি দাদার সাথে কথা বলছেন, এবং সেটা বাস্তবায়ন হবে আলহামদুলিল্লাহ। মানে উপদেষ্টা মণ্ডলীতে না থেকেও, দেশে না থেকেও দেশের মানুষের জন্য এত ফিকির, এত কিছু করা যায়, এটা পিনাকি দাদাকে না দেখলে আসলে বোঝার উপায় নেই। একজন নিঃস্বার্থভাবে যদি দেশকে কেউ ভালোবাসে, আমি সেই ভালোবাসা পিনাকি ভট্টাচার্য, কনক সারওয়ার এবং সাংবাদিক ইলিয়াস, এই তিন ব্যক্তির ভিতরে আমি দেখেছি। কোনো পক্ষপাতিত্ব না, তাদেরকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। দল যেটা করুক সেটা বিষয় নেই, কিন্তু তার মানুষ হিসাবে এই ফেসিস্ট উত্থানের পিছনে পিনাকি দাদার অবদান, কনক সারওয়ারের অবদান, ডক্টর সাংবাদিক ইলিয়াসের অবদান, এটা কি ভোলার মতো? আপনি ভুলতে পারবেন? তো সেই মানুষগুলোরে যদি এখানে রাখা হতো, আনা হতো, একজন মানুষ দূর থেকে এত কিছু করতেছে, পিনাকি ভট্টাচার্য একজন দূর থেকে এত কিছু করতেছে, সে যদি দেশে আসতো, সে যদি একটা দায়িত্বে থাকতো, তাহলে সেই মানুষটা আরো কত কাজ করতে পারতো, একটু চিন্তা করতে পারেন। যেহেতু তার সাথে যোগাযোগ করেইছেন, তিনি একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, এত বড় একজন কোম্পানির হেড, অনেক বড় একটা পর্যায়ে আছে, তার দেশ নিয়ে ভাবার তো দরকার নেই ভাই। সবাই চিন্তা করে বাইরে যাব, সেটেল হব, ভালোভাবে থাকবো, পড়বো, বাঁচবো, এটাই তো জীবন। কিন্তু তার ভালোবাসা দেশের জন্য, এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। কিছু মানুষ দেশকে নিঃস্বার্থভাবেই ভালোবাসা, আবু সাঈদের মতো। আজকে যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারা যদি নিজের জীবনের পরোয়া করতো, তাহলে বাংলা ভাষা পাইতাম না, স্বাধীনতা পাইতাম না। কিছু মানুষ থাকে যারা দেশকে নিজের চাইতেও 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, এগুলো গুণন দিয়ে বোঝানো সম্ভব না, তারা ভালোবাসে। সেই মানুষগুলোর ভিতরে অন্যতম হচ্ছে কনক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। এদের দেশে দরকার। যে সেক্টরে তারা দক্ষ, তাদের সেই সেক্টরে বসায় দেন না 2টা বছর। দেখেন না, বিরোধী দলে অনেক নেতাকর্মীরা তো উপদেষ্টা বানাইছেন, তো তারা বানাইলে সমস্যা কি? সমস্যার তো কিছু নেই, কিন্তু আমরা সেটা করব না। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তো যাই হোক, আজকের এই ভিডিওটি বানানোর পর আমার ভালো লাগতেছে। তিনি দেশে নাই, দায়িত্বরতও নাই, কিন্তু তার যে কার্যক্রম দেশের উপদেষ্টা মণ্ডলীর নজরে পড়ছে এবং তারা তার সাথে যোগাযোগ করছে এবং সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।